আসসালামু আলাইকুম। আমরা কি এখন দাজ্জালের আগমনের আগের ফিতনার যুগে বাস করছি? রাসূল সাল্লাল্লাহু আমাদের অনেক ফিতনার ব্যাপারে আগেই সতর্ক করেছেন। চলুন আজ জেনে নেই এমন 5টি ভয়াবহ ফিতনা যা কিয়ামতের আগে ঘটবে এবং দাজ্জালের আগমনকে এগিয়ে আনবে। 1 নম্বর, ঈমানহীনতা ও ধোঁকাবাজি। হাদিসে এসেছে, যত দিন যাবে মানুষের ঈমান দুর্বল হতে থাকবে এবং সমাজে বিভিন্ন ধোঁকাবাজি বৃদ্ধি পাবে। সহিহ মুসলিম হাদিস নাম 155। অপর এক হাদিসে আছে, এমন এক সময় আসবে যখন লোকেরা নামের ইসলামী হবে কিন্তু তাদের অন্তরে ঈমান থাকবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7105। পবিত্র কোরআনে এসেছে, যারা ঈমান আনে না এবং তাদের অন্তরে কোনো শান্তি নেই, তারা কখনো শান্তি পাবে না। সূরা আল মুমিনুন আয়াত 23। ফিতনা 2, বিশ্বাসের অবমূল্যায়ন। হাদিসে এসেছে, এমন সময় আসবে যখন অনেক মানুষ তাদের ঈমান ও মূল্যবোধ হারিয়ে ফেলবে এবং তারা তা কেবল মুখে বলবে কিন্তু অন্তরে বিশ্বাস করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 44। পবিত্র কোরআনে এসেছে, তারা বলে আমরা বিশ্বাসী অথচ তারা বিশ্বাসী নয়। সূরা আল হুজরাত আয়াত 14। ফিতনা 3, অশ্লীলতা ও ধর্মের প্রতি অবজ্ঞা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, অতি বৃদ্ধি হবে অশ্লীলতা, মদ্যপান ও জুয়া এবং নৈতিক অবক্ষয়। সহিহ মুসলিম হাদিস 169। অপর এক হাদিসে এসেছে, তখন লোকেরা শীলনতা হারাবে এবং অশ্লীল কাজগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে। আল বুখারী। পবিত্র কোরআন এসেছে, তাদের অন্তরে কোনো ভয় নেই, তারা দুনিয়াবী পাপ ও ফাসাদে নিমজ্জিত। সূরা আল ফুসিলাত আয়াত 26। ফিতনা 4, শাসকগণের দুর্নীতি। হাদিসে এসেছে, শাসকরা তাদের ক্ষমতা অপব্যবহার করবে এবং জনগণের অধিকার হরণ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 6470। অপর এক হাদিসে এসেছে, এমন এক সময় আসবে যখন শাসকরা নিজেদের চাহিদা পূরণ করবে, জনগণের কল্যাণের দিকে মনোযোগ থাকবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7155। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং ভালো কাজ করে তাদের জন্য পৃথিবীতে অধিকার দান করবেন। সূরা নূর আয়াত 55। ফিতনা 5, দুনিয়াবী স্বার্থের জন্য ধর্মের বিকৃতি। হাদিসে এসেছে, মানুষ তাদের ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে এবং ধর্মের মাধ্যমে তারা দুনিয়া লাভ করবে। সহিহ মুসলিম হাদিস 2948। অপর এক হাদিসে এসেছে, কিছু লোক ধর্মকে কাজে লাগিয়ে পৃথিবী শুদ্ধ লোভ করবে এবং তা সত্য থেকে অনেক দূরে চলে যাবে। সহিহ বুখারী। পবিত্র কোরআনে এসেছে, এরা পৃথিবীতে দুনিয়াবী স্বার্থের জন্য আল্লাহর কথা বিকৃতি করে। সূরা আল তাওবা আয়াত 33। এই ফিতনাগুলি সরাসরি দাজ্জালের আগমনের দিকে নিয়ে যাবে এবং সবার জন্য বিপদ এনে আমরা যেন এই ফিতনা থেকে বাঁচি এবং আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই সচেতন হয়। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ দান করুন, নিরাপদ রাখুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।